জিতেন তেওয়ারির কলকাতায় গিয়ে থাকেন তার কন্যার আবাস এবং সেখানে 6:30 নাগাদ ঢুকেছেন এবং 7:22 অবধি তিনি ছিলেন সেখানে। ফের কেন্দ্রীয় এজেন্সিকে টার্গেট। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপুর শহর ছাড়ার পরই এবার রাজ্যে পঞ্চায়েত ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদারের দুর্গাপুরের নিজস্ব বাসভবনে সাংবাদিক বৈঠকে টার্গেট করলেন কেন্দ্রীয় এজেন্সি এনআইএ কে। ভূপতি নগরে ঘটনায় এনআইএ অতি সক্রিয় হয়েছে তৃণমূলকে বদনাম করতে, আর গোটা ঘটনার নেপথ্যে রয়েছেন আসানসোলের প্রাক্তন মেয়র তথা বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি বলে অভিযোগ করেন প্রদীপ মজুমদার। তিনি বলেন, লোকসভাতে হার নিশ্চিত বুঝতে পেরেই তৃণমূল ও বাংলার সরকারকে টার্গেট করছে বিজেপি, আর এটা বুথ লেভেল কর্মী পর্যন্ত টার্গেট করছে। এত কিছু করেও বিজেপি শেষ রক্ষা হবে না মন্তব্য তার। এখনই এই ইস্যুতে জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী আসানসোলের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারিকে চ্যালেঞ্জ ছুড়ে তথ্য প্রকাশ করেন। পাশাপাশি বলেন, জিতেন্দ্র তিওয়ারি প্রমাণ করুক তিনি নির্দোষ, তারপর আরো অনেক তথ্য আছে তাদের কাছে তা প্রকাশ করবে। উত্তরবঙ্গে প্রধানমন্ত্রীর সভা শুরু হওয়ার কয়েক ঘন্টা আগে যে ঘটনা আমরা সকলে দেখেছি তার পরিকল্পনা সূচনা হয়েছিল 26শে মার্চ। এনআইএর সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, একজন উচ্চপদস্থ আধিকারিক, তার সঙ্গে গোপন বৈঠক সারেন বিজেপির নেতা জিতেন তিওয়ারি এবং তাকে লক্ষ্য করা গেছে তিনি 6:30 নাগাদ গেছিলেন, হাতে সাদা খাম ছিল এবং 7:22 তিনি তার বাড়ির থেকে বেরিয়ে যান। সেটা প্রমাণস্বরূপ আমাদের দল সকলের কাছে পেশ করেছেন। যে ভিজিটার্স বুক ছিল, যে বিল্ডিংয়ে থাকেন ওই আধিকারিক, তার বাড়ির যে ভিজিটার্স বুক, সেই বুকে সই করা আছে এবং যে ঠিকানা দেওয়া আছে সেখানে, সেটাও জিতেন তেওয়ারির কলকাতায় গিয়ে থাকেন তার কন্যার আবাস এবং সেখানে 6:30 নাগাদ ঢুকেছেন এবং 7:22 অবধি তিনি ছিলেন সেখানে। বলেছেন রেশনের চাল ভিকিরিরা খায়, এরকম একটা শব্দ ব্যবহার করেছিলেন। তখন সভাপতি ওখানকার মানুষ রেগে যান, যারা গরিব খেটে খাওয়া মানুষ, তারা এটা প্রতিবাদ করেন এবং তারপরে তাদেরকে হ্যাকেল করা হয়, তাদেরকে ধাক্কাধাক্কি করা হয়। সাধারণ মানুষের সঙ্গে দেখা করতে গেছেন, সাধারণ মানুষদের যে ধাক্কা দিয়ে সরিয়ে দেন, তখন দেখা করার কী দরকার? এনআইএর সর্বোচ্চ আধিকারিক মানে স্পেশাল সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, এই লেভেলের আধিকারিক যখন মডেল কোড অফ কন্ডাক্ট পশ্চিমবাংলায় চালু আছে, সেই সময় যদি কোনো বিজেপির নেতৃত্বের সঙ্গে বসে গোপন বৈঠক করে এবং সেই বৈঠকে মূলত তৃণমূল কংগ্রেসের বাছা বাছা নেতৃত্বকে, আগে যেটা ছিল সেটা হচ্ছে সাংসদ, বিধায়ক, কাউন্সিলর, এর মধ্যে সীমাবদ্ধ ছিল। এখন বুথ লেভেলের কর্মীদেরকেও ছাড়া হচ্ছে না, তাদেরও নাম নথিভুক্ত করে হচ্ছে তাদের তালিকা তুলে দেওয়া হচ্ছে, যাতে নির্বাচনের আগে তাদেরকে হ্যারাস করা হয়, ভয় দেখানো হয় এবং একটা সন্ত্রাসের আবহাওয়া এমন তৈরি করো যাতে নির্বাচনের আগে ময়দান ছেড়ে তৃণমূল কংগ্রেস পালিয়ে যায়।